বাবা, আল্লাহ রব্বুল আলামিনের দান করা বটবৃক্ষের ন্যায় বিনা যত্নে বিনা প্রশংসায় আগলে রাখা একজন নেয়ামত আপনি। শিশুকালের স্মৃতিচারণ করলেই বুঝতে পারি আপনি ছাড়া তেমন বিশেষ স্নেহপূর্ণ কোনো মুহূর্ত নেই। আবদার করেছি, মা বারণ করেছেন, মাকে আড়াল করে হলেও সেই আবদার পূরণ করেছেন আপনি। বয়স বাড়ার সাথে সাথে আপনার সাথে দূরত্ব বেড়েছে। ছোটবেলায় সমস্ত খেলাধুলা, গল্প, ঘুরতে যাওয়া সবই ছিল আপনাকে ঘিরেই। শৈশবের গণ্ডি পেরিয়ে যখন কৈশোরে উপনীত হলাম, কোথায় যেন আপনার স্নেহপূর্ণ মুহূর্তগুলো হারিয়ে যেতে লাগলো। দিনের পর দিন আপনার ব্যবহার কঠোর হতে লাগলো, আপনার শাসন বাড়তে লাগলো। বহুবার এগুলো মনে দাগ কেটেছে, ক্ষোভের জন্ম দিয়েছে। মনে হতো বড় হয়ে গেলে বোধহয় এমনই হয়। বাবা আর আদর করেন না, আবদার করলে সাথে সাথে পূরণ করেন না। এভাবে বাড়তে থাকে আপনার আমার দূরত্ব। আফসোস হতো, আমার বাবা কি তবে আমাকে আর ভালোবাসেন না? তবে বয়সের ভার বাড়ার সাথে সাথে ক্ষোভগুলো কমেছে। যেগুলো মনের খাতায় দাগ কাটত সেগুলো আর খারাপ অনুভূতির জন্ম দেয় না। যখন অনুধাবন পড়লাম, আমাকে 2000 টাকার শার্ট কিনে দিয়ে বাবা কিনতেন 200 টাকার শার্ট। আমাকে 5000 টাকার ঈদ কেনাকাটা করে দিয়েও বাবা নিজের জন্য কিছু কিনতেন না। কিছু আবদার পূরণ না করে আমাকে বাস্তবতা বুঝিয়েছেন। কঠোর শাসনে আমাকে করেছেন বাইরের রুক্ষ জগতের জন্য প্রস্তুত। তখন বুঝলাম, বাবার ভালোবাসা আসলে বদলায়নি, বদলেছে ভালোবাসার ধরন। আজ বুঝি, সেদিন যদি আপনি রূঢ় ব্যবহার না করতেন, যদি কঠোর শাসন না করতেন, যদি নিজের প্রয়োজনকে দূরে ঠেলে আমার প্রয়োজনগুলো না মেটাতেন, তবে আমি পদে পদে হোঁচট খেতাম, ব্যর্থতার গ্লানিতে ডুবে যেতাম। হয়তো আমার আপনার আগের মতো কথা হয় না, সেই স্নেহপূর্ণ মুহূর্তগুলোও তৈরি হয় না। তবু আপনাকে ভালোবাসি বাবা। আল্লাহ আপনাকে দীর্ঘায়ু দান করুন।